নজর রাখবো পরবর্তী সংবাদে। গতকাল গভীর রাতে মহারাজগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেই ঘটনার খবর পেয়েছেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, একই সঙ্গে কর্পোরেটর রত্না দত্ত। অবশ্যই গভীর রাতে এই মহারাজগঞ্জ বাজারে সবজি মার্কেটে বিশেষ করে ভয়াবহ অগ্নিকাণ্ডের যে কারণ তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। যদিও সেক্ষেত্রে সেখানে আজ 6টি দোকান এক প্রকার সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে এবং গোটা বিষয়টি আজ পরিদর্শনে গিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র মনিকা দাস দত্ত, একই সঙ্গে কর্পোরেটর রত্না দত্ত। বাজার পরিদর্শন তারা করেছেন এবং বিশেষ করে সরকারের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এ বিষয় প্রসঙ্গে কি বলেছেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, শুনুন। আমরা তো এসেছি প্রায় এখানে 1 ঘন্টার মতো হয়েছে, পরিদর্শন করলাম আমরা। গতকাল রাত 11টা থেকে 12টার মধ্যে সম্ভবত ওনারা যেটা বলছেন এখানে দোকানপাটরা, ওনাদের এখানে প্রায় 6টি দোকান আগুনে জ্বলে পুড়ে যা ছিল ভিতরে দোকানের সামগ্রী যা ছিল, দোকান পাশের যে 6টা দোকান কাছাকাছি ছিল দোকানগুলো আগুনে জ্বলে ভস্ম হয়ে গেছে। আমরা এসেছি, দেখেছি ওনাদের ইন্স্যুরেন্সও নেই দোকানের, সেটাও আমরা ওনাদের কাছ থেকে জানতে পারলাম। তো এখন তহসিল এবং ডিসিএম থেকে এসে সকালে দেখে গিয়েছেন ওনারা। সরকারিভাবে যে সহযোগিতা করার ওনাদের সেটা তো সম্পূর্ণরূপে করাই হবে। পাশাপাশি এই ওয়ার্ডের যিনি দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর আছেন কর্পোরেটর রত্না দত্ত মহোদয়া, আমাদের এখানে আজকে এসেছেন ডেপুটি কমিশনার সুব্রত বাবু, এসেছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সবাই এখানে যারা গুলবাজারের যারা ব্যবসায়ীরা আছেন ওনারাও আছেন, কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত ওনারাও আছেন। সকলের উপস্থিতিতে আমরা এটুকু বলতে পারছি যে এখানে নিশ্চিত কোনো কিছু কারণ দেখানো যাচ্ছে না যে কী কারণে আগুনটা লেগেছে, কিন্তু যাই হয়েছে সম্পূর্ণ সেই ব্যবসায়ীদের বিশাল ক্ষতি হয়েছে। সরকারিভাবে যে সহযোগিতা তা অবশ্যই করা হবে এবং রত্নাদের দায়িত্বে তদন্তক্রমে আমাদের এএমসি থেকে আমাদের যতটুকু ওনাদের করার আমরা অবশ্যই ওনাদের পাশে আছি, সেটা আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি। এবং আগামী দিনের জন্য ওনারা যেন প্রত্যেক দোকানদাররা ওনাদের দোকানের ইন্স্যুরেন্সটা করে নেন সেই কথাটাও আমরা ওনাদেরকে বলেছি যে এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড যে কোনো সময় যে জায়গায় হতে পারে সেটার গ্যারান্টি কেউ দিতে পারে না। তো তার জন্য ওনাদের আগে থেকেই যেন প্রস্তুতি থাকা, কারণ ওনারা সবাই সাধারণ মানুষ। ওনাদের পাশে আমরা আছি, আগামী দিনও থাকবো। তবে যে ঘটনা হয়েছে সেটা সত্যি দুঃখজনক। আপনারা শুনলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের বক্তব্য। অর্থাৎ যে ঘটনা সংঘটিত হয়েছে গতকাল গভীর রাতে তা অত্যন্ত দুঃখজনক, যদিও সেক্ষেত্রে নিশ্চিত কারণ জানা না গেলেও সরকারি পক্ষে সমস্ত রকমের সাহায্য করা হবে। কারণ যে ঘটনাটি হয়েছে বিশেষ করে এক্ষেত্রে ব্যবসায়ীরা কিন্তু অনেকটাই ক্ষতির মুখে পড়েছে, বিশাল সংখ্যক ক্ষতি হয়েছে তাদের। প্রায় 6টি দোকান, সবজি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। ব্যবসায়ীদের এখন মাথায় হাত, তাই সেক্ষেত্রে আগামী দিনে সমস্তটা বিষয় তদন্তক্রমে এরপরে সরকারি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেছেন আজ ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।